একবারে সম্ভব না, কিন্তু চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার জন্য। আর আমি যখনই চেষ্টা করব পরিবর্তন হওয়ার জন্য, একটু একটু করে যখন পরিবর্তন হওয়া ধরবো, আল্লাহ পাক তো দেখতেছেন যে বান্দা অন্যায়ের মধ্যে ছিল, পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছে, আর পরিবর্তন হওয়ার চেষ্টা করতে 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 হঠাৎ করে আমার কাছে বান্দা চলে আসছে, তার মৃত্যু হয়ে গেছে। এই যে সে ভালো হতে চাইতেছে, এই ওসিলাকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন না? আল্লাহ তাআলা কিন্তু মাফ করতে পারেন না। কারণ বনি ইসরাইলের একটা ঘটনা আছে, লম্বা চড়া ঘটনা, সে সংক্ষেপে বলতেছি, যে একজন ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা? ৯৯টা খুন করার পর তার মনের মধ্যে একটা আল্লাহ তাআলা ভয় আসছে যে আমি ৯৯টা খুন করেছি, কি পরিমাণ পাপ আমি করেছি, তো দেখি তো কোনো জায়গায় মাপ পাওয়া যায় কিনা। তো এই জন্য সে কী করলো, এই সন্ধানে বের হয়ে পড়ল। তো খ্রিস্টানদের পাদ্রী, তাদেরকে খ্রিস্টানদের আলেমদেরকে পাদ্রী বলা হয়, তো দেখা হয়েছে, তো বলছে যে আমি এরকমভাবে ৯৯টা অন্যায় করেছি, খুন করেছি, আমার কি কোনো মাপের কোনো রাস্তা আছে? তো ওই ব্যক্তি বলছে, ওই পাদ্রী বলছে, খ্রিস্ট আলেম বলছে যে এর অসম্ভব, কোনো দিন মাপ পাওয়া সম্ভব না, তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছে। তো এই লোকের মাথা আরও গরম হয়ে গেছে। এরপরে কি করেছে, ওই ব্যক্তিটাকে সে হত্যা করে ফেলেছে। এখন কটা হলো? ১০০টা হলো। এর পেরেশানি আরও বেড়ে গেছে, আমি কী করলাম, আরও অন্যায় বাড়ায় ফেলাইলাম। আবার সামনে যাইতেছে, আবার আরেকজনের সাথে দেখা হয়েছে, আছে কি কোনো মাপ পাওয়ার রাস্তা, আমি ১০০টা খুন করেছি। তখন ওই ব্যক্তি বলছে যে হ্যাঁ অবশ্যই আছে, অমুক এলাকার মধ্যে যাও, একটা তাঁবু টানিয়ে সেখানে তালিম দেওয়া হয়, সেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানে একজন এরকম আলেম আছে, তো তার কাছে যাও, সেখানে গেলে কোনো একটা সমাধান অবশ্যই পাবা। তো যাই হোক, যখন এই কথাটা শুনছে, শোনার পর ওই এলাকায় যাওয়ার জন্য রওনা করছে। রওনা করার পর রাস্তার মাঝামাঝি বা তার একটু কম যাওয়ার সাথে সাথে দেখা গেছে মালাকুল মউত এসে তার জানটাকে কবজ করে ফেলেছে, সেই জায়গা পর্যন্ত যাইতে পারে না। এবার যখন মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পর ওখানে আযাবের ফেরেশতাও আসছে তার কাছে, জান্নাতের ফেরেশতাও আসছে। এখন দুই দল ফেরেশতা ঝগড়া করতেছে। জান্নাতের ফেরেশতা বলতেছে যে একে আমি নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলতেছে না, এ এতগুলো অপরাধ করছে, এটা তো আমি নিয়ে যাব। জান্নাতের ফেরেশতার কাজ হলো যে আমি জান্নাতে নিয়ে যাব, এই জন্য তার বাহানা হলো যে বান্দা তো তওবা করতে যাইতেছে। আর জাহান্নামের ফেরেশতার কথা হইতেছে বান্দা তো এখনও তওবা করে নাই। তো এরকম যখন প্রতিদ্বন্দ্বিতা চলতেছে, তখন আল্লাহ তাআলা তৃতীয় পক্ষকে পাঠিয়ে দিয়ে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে একটা সমাধা করলেন। কি সমাধা? যে দেখো বান্দা যেখানে মৃত্যু হলো ওই জায়গা থেকে তার বাড়ির জায়গাটা কতটুকু, আর যেখানে যাওয়ার জন্য বের হয়েছে তওবার জন্য ওই জায়গাটা কতটুকু। যদি দেখা যায় যে তওবার রাস্তা কম থাকে তাহলে সে জান্নাতের দিকে যাবে, আর যদি দেখা যায় তওবার রাস্তাটা আরও অনেক বেশি থেকে থাকে তাহলে সে জাহান্নামের দিকে যাবে। তো মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ তাআলার কথা অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম মাপা শুরু করলেন, বাস্তবেই কিন্তু সে যে রওনা করেছিল বেশি রাস্তা যাইতে পারে নাই, তওবার রাস্তায় আরও বহুদূর রয়ে গেছে, এখনও তার অধিকাংশ জায়গা বাড়ির দিকে রয়ে গেছে। কিন্তু যখনই জমিন মাপা শুরু করেছে, আল্লাহ তাআলা জমিনকে হুকুম করে দিয়েছেন, এ জমিন তুই আমার বান্দার জন্য পেছায় পেছায় আটো হয়ে যা, চাপা হয়ে যা, বলো সুবহানাল্লাহ। এবার যখন মাপ দিয়ে দেখে যে বান্দা তো তওবার দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার একটা কুদরত ছিল। তো এই যে বান্দা যে বেশি অগ্রসর হয়ে গেছে, তো ফয়সালা হয়ে গেল যে এই বান্দাকে এখন নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা, বলছে সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা তওবা করতে করতে, পরিবর্তন হতে হতে, চেষ্টা করতে করতে যদি আমাদের মালাকুল মউত চলে আসে, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম, তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, যেই ব্যক্তি যথা সময় নামাজ আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই ব্যক্তি অধিকারী হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জান্নাত পাওয়ার পর কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ বলে হুম ফিহা খালিদুন। ওই ব্যক্তি অনন্তকাল, চিরকাল পর্যন্ত সে জান্নাতের মধ্যে বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাত দিবেন, সর্বশেষ যখন তাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুসলমান ঈমানওয়ালাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন যে জিবরাইল যাও জাহান্নামের মধ্যে দেখো আমার আরো কোনো বান্দা বান্দি আছে নাকি, যারা একবার হলো জবান দিয়ে কালেমা পড়েছে, আমার প্রতি ঈমান এনেছে, আমার হাবিবের প্রতি ঈমান এনেছে, এরকম কোনো ব্যক্তি ওই জাহান্নামের মধ্যে আছে কিনা দেখো। জিবরাইল আলাইহিস সালাম ঘুরে আসবেন, বলে আল্লাহ দেখি না। আল্লাহ বলবেন আবারও যাও চালনি দিয়ে ছেঁকে দেখো জাহান্নামের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখো কোনো জায়গায় আছে কিনা। এরপর আল্লাহ তাআলার হুকুমে আবার যাবেন। জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তোমার একজন বান্দাকে দেখা যায় পুরে এমন ভাবে কয়লা হয়েছে তাকে চেনার কোনো উপায় নাই, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন ওই বান্দাটাকে তুমি বের করে আনো। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ওই কয়লাওয়ালা বান্দাটাকে বের করে জাহান্নামের কিনারার মধ্যে রেখে দিবেন। এবার এই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে মালিক তুমি জাহান্নামের মধ্যে রেখেছিলা, সেখান থেকে দয়া করে যেহেতু আমাকে বের করেছো, আল্লাহ আমি তোমার কাছে এই মুহূর্তে আমি একটা জিনিস চাবো, তুমি আমাকে দিবা। আল্লাহ বলতেছেন বান্দা কি এরকম চাস যে আমার কাছে চাবি আর আমি তোকে দিব, কিন্তু ওয়াদা করতে হবে এরপর আর কোনো কিছু তুই আমার কাছে চাইতে পারবি না। বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ কথা দিলাম আমি আর কোনো কিছু চাবো না, তোমার কাছে একটা জিনিস আমি চাবো। এবার আল্লাহ বলবেন ঠিক আছে বল তোর জন্য আমি কি করব। আল্লাহর কাছে ডাক দেব মালিক জাহান্নাম থেকে যেহেতু আমাকে বের করে আনছো, এখনো তো জাহান্নামের আমার তীব্রতা আমাকে আক্রমণ করতেছে, ও আল্লাহ জাহান্নামের আগুনের এরকম লেলিহান আমার শরীরের মধ্যে এসে লাগতেছে, আমাকে একটু দূরে নিয়ে যাও যাতে করে জাহান্নামের এই তাপ থেকে কমস কম বাঁচতে পারি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা তোর কথা আমি মানলাম, খবরদার খবরদার এরপর কোনো বায়না করতে পারবি না। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দূরে সরাইয়া রাখলেন। বান্দা সামন দিকে তাকায় দেখে বিশাল আকারের একটা গাছ দেখা যায়। এবার বান্দার অন্তরের মধ্যে আরো জাগ্রত হলো, আল্লাহর কাছে চাইয়া দেখি আল্লাহ কি আমাকে ওই গাছটার নিচে যাওয়ার কোনো সুযোগ দেয় কিনা। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে ও মালিক। আল্লাহ বলতেছে আর না। আল্লাহ কি বলে আর না। আল্লাহ আবার বলে আল্লাহ আমি জানি আমি ওয়াদা করেছি তোমার কাছে কিছু চাবো না, আর একটা জিনিস চাই, একটা অনুমতি আমাকে দাও, আমি ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো কিছু চাবো না। আল্লাহ বলবেন যে ঠিক আছে কি এরকম চাস। আল্লাহ ওই যে দূরে একটা গাছ দেখা যায় আমাকে অনুমতি দাও, আমি ওই গাছটার নিচে গিয়ে একটু দাঁড়াবো। আল্লাহ বলেন ঠিক আছে শর্তে একটা, আর কিছু চাইতে পারবি না। বলছে আল্লাহ ঠিক আছে আমি আর কিছু চাবো না। এবার আল্লাহ বললেন জিবরাইলকে বললেন যা আমার বান্দাটাকে নিয়ে ওই গাছের নিচে রাখ, আর বান্দাটাকে নিয়ে গাছের নিচে তখন রেখে দিয়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা আগের থেকে আরো বেশি আরাম পাইতেছে। এবার সামন দিকে চায় দেখে বিশাল আকারের এক অট্টালিকা দেখা যায়, যেখানে সুন্দর একটা গেট রয়েছে, না জানি এর থেকে আরো কত না সুন্দর ওইখানে। এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার কাছে আর একটা জিনিস চাবো, আর কখনো কিছুই তোমার কাছে চাবো না। আল্লাহ বলবেন বান্দা তুই কতবার ওয়াদা করলি আবার তুই ভঙ্গ করস, আর না। বলতেছে আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা অনুমতি দাও, আমি এখান থেকে শুধু দরজার কাছে গিয়ে দাঁড়ায় থাকবো। এবার আল্লাহ বলবেন যা তোকে আমি এই অনুমতিটাও দিয়ে দিলাম, বলো সুবহানাল্লাহ। এবার যখন বান্দা ওই দরজার কাছে গিয়ে দাঁড়াবে, যায় দেখবে দরজাটা খোলা, দারোয়ান রয়েছে, ঢোকার কোনো অনুমতি নাই। ভিতরে অনেক সুন্দর বাগান, অনেক মানুষ সেখানে খেলাধুলা করতেছে, ঘোরাফেরা করতেছে। নাচ নিয়ামতের কোনো অভাব নাই, সৌন্দর্যের কোনো অভাব নাই। ওই সৌন্দর্য থেকে দুনিয়ার সমস্ত সৌন্দর্য মানুষ ভুলে যাবে, বলে সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ একটা জিনিস তোমার কাছে আমি চাবো, একটা অনুমতি চাবো। আল্লাহ এই বাগানটার ভিতর আমি একটা দৌড় দিয়ে যাব আর তখনই বের হয়ে আসবো।
আল্লাহ বলতেছেন আর হবে না, কারণ এক একটা অনুমতি নিয়েছিস আর এক একটা করে তুই ভঙ্গ করিস, আর তোর ওয়াদা আর খেলাপ করার দরকার নাই, তোকে আর অনুমতি দেওয়া হবে না। এবার আল্লাহ তাআলা বান্দা কাকুতি মিনতি করবে, আল্লাহ একটা অনুমতি দাও। আল্লাহ দয়ালু, আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যেও ওই বান্দাকে দয়া করবেন। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন ঠিক আছে যা, যাইয়া কিন্তু দেরি করিস না, সাথে সাথে বের হয়ে আসবি। যখনই বলছে যা অনুমতি দিলাম, বান্দা পাগলের মতো করে দৌড়াবে দৌড়াবে। আল্লাহ বলবে বাদা বাদা, ফিরায় ফিরায়। বান্দা আল্লাহর কথা মতো ফিরে আসবে না, দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। এরপর হঠাৎ করে বান্দা গিয়ে দাঁড়াইয়া রবের দিকে তাকাবেন, আর রব ডাক দিয়ে বলে বান্দা ফিরায় ফিরায়। এবার বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ মালিক, এটা তো আমি জানি এটা জান্নাত, কিন্তু আমি দুনিয়ার মধ্যে আলেমদের মুখে শুনেছি, আলেমরা কোরআন থেকে বলেছে হুম ফিহা খালিদুন, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে অনন্তকাল পর্যন্ত জান্নাতে থাকবে। তুমি তো তাকে জান্নাত থেকে বের করবে না ওয়াদা করেছো। ও মালিক, যদি তোমার কোরআনের এই কথা যদি সত্য হয়ে থাকে, ওই আলেমরা যদি সত্য বলে থাকে, তাহলে আমি কিভাবে ঢুকছি সেটা আমার ব্যাপার, আর তোমার অনুমতি। এখানে যেমনি হোক আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, ঢুকে পড়েছি। আল্লাহ যদি আলেমদের কথা সত্য হয়, কোরআনের কথা সত্য হয়, তাহলে এই জান্নাত থেকে তুমি আর আমাকে বের করবা না। এবার আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলে এ বান্দা, আমার কোরআনও সত্য, আলেমরা যেই কথা বলেছে এই কথাও সত্য, যা যা যা, তুই যেইভাবে ঢুকছ জান্নাতে যেহেতু ঢুকে পড়েছ, তোর আর বের করা হবে না। বলো সুবহানাল্লাহ। এই জান্নাত পাইতে হলে ভাই নামাজ ছাড়া বিকল্প নাই, নামাজ ছাড়া বিকল্প নাই, নামাজ আমাদেরকে লাগবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যখন নাকি মৃত্যুবরণ হবে কিয়ামত শুরু হয়ে যাবে, আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্য কোন হিসাব আগে নেবেন না, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলুন সুবহানাল্লাহ। বান্দার যদি নামাজ ঠিক থাকে, বাকি আমলগুলি ঠিক থাকবে, বাকি কাজগুলি হিসাবটাকে সহজ করা হবে। আজ বান্দার আমল যদি না থাকে, নামাজ প্রথম হিসাবে যদি ফেল হয়ে যায়, পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন দেখবেন যে বা যেটা কম, যেটা বিশেষ করে প্রশ্ন থাকে যেটা দিতেই হবে, অথবা শুরুতেই দেখতেছেন যে প্রশ্নগুলি আমার কমন হয় না, লিখতে পারতেছি না, মনটা তখন ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। লিখতে পারতেছি না, আমার কি লাগবে? খারাপ লাগবে। আমার প্রথম প্রশ্নতেই যদি আমি যে আটকা হয়ে যাই যে নামাজের কোনো আমার হিসাব নাই, নামাজের আমি হিসাব দিতে পারবো না, আমার নামাজ যেহেতু আমার ভিতরে নাই, তার প্রথমে আমার আপনার শুরু হয়ে গেল, এরপরে হিসাবগুলো আরো কতই না কঠিন হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদ ঘরের মধ্যে আসছি, মসজিদের তালা যদি চাবি দিয়ে খোলা না হতো, মসজিদের মধ্যে আমরা প্রবেশ করতে পারতাম না। ঠিক তেমনই ভাবে আমি আপনি যখন নাকি ইন্তেকাল করবো, আল্লাহ যদি বলেন যে বান্দা তোর জন্য জান্নাত বরাদ্দ আছে, যা তুই জান্নাতে যা, কিন্তু যখন জান্নাতের দরজায় গিয়ে আমি তালা লাগানো দেখবার মালিক রে বলবো মালিক জান্নাতের দরজায় তো তালা দেওয়া, আল্লাহ তাআলা বলবেন আর এই বান্দা তোকে কি চাবি দেওয়া হয় নাই? বলছেন না আমাকে কোনো চাবি দেওয়া হয় নাই। কেন? তোর জন্য কি নামাজের কোনো হুকুম ছিল না? নামাজের কথা শুনিস নাই? তুই কি শুনিস না যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং তোর মধ্যে যেহেতু নামাজ ছিল না, তোর মধ্যে চাবি নাই, তাহলে কোন দরজা দিয়ে যাবি? এখন যেই দরজা খোলা আছে, অর্থাৎ জাহান্নামের দরজা তখন খোলা, তখন ওই বান্দা তখন বাধ্য হয়ে জাহান্নামের দিকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। তখন সে জাহান্নামের দিকে যাবে। ভাইরা আমার, নামাজ পড়লে লাভ না লস? লাভ। কি পরিমাণ লাভ! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা 5 ধরনের পুরস্কারের কথা এই জায়গার মধ্যে লিখছেন। 1 নাম্বার পুরস্কারের কথা নবীজি বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জীবনের সংকীর্ণতা এবং রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার উপর থেকে কবরে আযাবকে হটা দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমলনামা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ডান হাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি
নামাজ পড়বে না বদকার ব্যক্তি, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, শুধু বাম হাতে দেওয়া হবে তাই নয়, বরং কিতাবের মধ্যে আসছে এই বাম হাতটাকে সিনার ভিতর দিয়ে ছিদ্র করে ভেদ করে পিছন দিকে নিয়ে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ। আর ওই ব্যক্তি বাম হাতে আমল পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হ্যাঁ এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো যদি এই আমলনামা আজকে আমার হাতে না দেওয়া হতো। ভাইয়েরা আমার, 4 নম্বর পুরস্কার বিশ্বনবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুলসিরাতের পুল তৈরি করবেন। এমন একটা পুল তৈরি করবেন যে পুল থাকবে জাহান্নামের উপর দিয়ে। ওই পুলটা থাকবে চুলের চাইতেও চিকন রাস্তা, তরবারি হীরার চাইতেও ধারালো হবে ওই পুল। ওই পুল দিয়ে যখন সমস্ত মুমিন বান্দাদেরকে পার হতে বলবেন, যারা নামাজি ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে বিদ্যুতের গতিতে তাদেরকে পুল পার করে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা বদকার ব্যক্তি ওই পুল তখন পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুসিবা উকিবা, মান হুসিবা উকিবা। আল্লাহর পয়গম্বর বলেন, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। আর আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, বিশ্বনবী বলেছেন ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই নামাজি ব্যক্তির জন্য ওই কঠিন সময়ের মধ্যে কোনো টেনশন, কোনো ভয় বলতে কিছুই থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার নামাজি ব্যক্তির জন্য কি পরিমাণ পুরস্কার রেখে দিয়েছে। ভাইয়েরা আমার, আমরা যারা নামাজ আদায় করি, নামাজটা কিভাবে পড়ি? নামাজটা এমন ভাবে পড়ি, তাড়াহুড়া করে পড়ি, কোথায় কার সামনে দাঁড়িয়েছে সেটাও জানি না। অথচ আমাদের মতো এরকম কর্মী লোক ছিল, কাজের লোক ছিল, তাদের নামাজটা কেমন ছিল। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার সফরে যাইতেছিলাম, রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গেছে, মসজিদে ঢুকলাম নামাজ আদায় করার জন্য, দেখলাম নামাজ শুরু হয়ে গেছে। একজন কাঠুরিয়া, সে ব্যক্তি ইমামতি করতেছে। কাঠুরিয়া ব্যক্তি কাঠ কেটে বাজারে বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। এই ব্যক্তির পিছনে নামাজে দাঁড়াইলাম একজন শায়েখ, আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি। তিনি দেখলেন নামাজ আদায় করতেছে, কখনো কখনো দেখা যায় সেজদার মধ্যে যাইতেছে, সাথে সাথে উঠে যায়। আবার কখনো কখনো দেখা যায় রুকুর মধ্যে সাথে সাথে উঠে যায়। আবার কখনো দেখা যায় যে 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট পর্যন্ত সেজদার মধ্যে থাকে ইমাম, কখনো রুকুর মধ্যে থাকে ইমাম। তিনি বুঝতে পারতেছেন না ইমাম কেন এরকম করতেছে, কারণ নামাজের একটা তারতম্য আছে, সব কিছু ঠিকভাবে আদায় করতে হবে। ইমাম কেন এরকমভাবে নামাজ আদায় করে? হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ এরকম নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, সে কোরআন পড়তেছে ঠিকই, কিন্তু সে রবের সাথে কথা বলে, বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার নামাজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, শায়েখ বসে আছে। এবারে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ইমাম কাঠুরিয়াকে জিজ্ঞাসা করেন যে, ইমাম সাহেব, আপনি এইভাবে নামাজ পড়লেন, এটা কোথায় পেয়েছেন আপনি? কারণ আপনার রুকু একরকম হয়, সেজদা আর এক রকম হয়, কোনোটা দেরি করেন, কোনোটা তাড়াতাড়ি উঠে পড়েন, কারণটা কি? এবারে কাঠুরিয়া ইমাম শায়েখকে ডাক দিয়ে বলে, ও শায়েখ শিবলি,
আপনি কি জানেন না যে নামাজের মধ্যে যখন দাঁড়ানো হয় সূরা ফাতিহা পড়া হয়, সেই তাসবিহগুলো পড়া হয়, প্রত্যেকটা সূরা এবং তাসবির জবাব আমার আল্লাহ দেন। বলেন সুবহানাল্লাহ। আমি যখন সিজদার মধ্যে যাই কখনো 1 মিনিট থাকি, রুকুতে যাই কখনো 1 মিনিট থাকি, আবার কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 30 মিনিট কেটে যায়। এর কারণ হলো এটা যে আমি যখন সিজদার মধ্যে বা রুকুর মধ্যে যত দ্রুত আল্লাহ তাআলার জবান থেকে এরকম আমি জবাব পাই, আমার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আমি সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, যত দ্রুত আল্লাহ তাআলা জবাব দেয় তত দ্রুত আমি সেখান থেকে উঠে আসি। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার তাসবিহর জবাব না দেয় আমি ততক্ষণ পর্যন্ত রুকু এবং সিজদার মধ্যে পড়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। তাদেরও কান ছিল, তাদেরও নামাজ ছিল, আর আমাদেরও নামাজ। আমরা কি যে কত তাড়াতাড়ি আমাদের নামাজ শেষ হবে, কত তাড়াতাড়ি আমাদের রুকু সেজদা শেষ হবে, রুকুতে কেন এত দেরি হয়, রুকু সেজদার মধ্যে কেন এত দেরি হয়, আবার মুনাজাতে কেন এত দেরি হয়, নামাজের মধ্যে কেন এত দেরি হয়। কিন্তু ভাই, নামাজের যখন মজা আপনার দিলের মধ্যে আসবে যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার তাসবিহগুলি জবাব দিবেন, এরকম একটা তামান্না, এরকম আশা নিয়ে যতক্ষণ আমি নামাজের মধ্যে থাকবো, তখন দুনিয়ার মজার থেকে নামাজের মজা বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? বেশি পাওয়া যাবে। আমরা তো শুধু দুনিয়া দুনিয়া করি ভাই। দুনিয়াটা কি, আর দুনিয়া তো তারাও করেছে। ঠিক এরকম ভাবেই বাইজিদ গোস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে বয়ান করতেছেন নামাজের ফজিলত নিয়ে। তো একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছে যে হুজুর, আমি কথা দিলাম আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তো তখন বাইজিদ গোস্তামি তাকে উপদেশ দিলেন যে তুমি কি কাজ করো? তো কিতাবের মধ্যে লেখছে যে আমি কাপড়ের ব্যবসা করি। তো তখন বলছে যে তোমাকে 2টা নসিহত করি, 2টা নসিহতকে মেনে চলবে। সেটা হলো মানুষকে তুমি কখনো কাপড় দিয়ে ঠকাবে না, আর আজান হইলে কখনো দোকানে তুমি থাকবে না। কয়টা নসিহত ভাই? 2টো। এরকম অন্য ব্যবসায়ী হলে তার ক্ষেত্রে এরকমই মনে করেন। তো ওই ব্যক্তি ওই ব্যবসায়ী ছিল। তো বলছে জি হুজুর, আমি কথাগুলি মেনে চলবো ইনশাআল্লাহ। এরপর তিনি কি করলেন, পরের দিন দোকানে গেলেন, দোকান খুলছেন। সকাল থেকে নিয়ে কোনো বেচা বিক্রি, কোনো কিছুই নাই। ঠিক যখন জোহরের নামাজের আজান হয়েছে, ঠিক সেই সময় একজন কাস্টমার গিয়ে তাকে বলতেছে আমাকে একটা কাপড় দেন। তখন সে বলতেছে যে না ভাই, আমি কাপড় দেবো না, চলেন আপনি মসজিদে চলেন, নামাজ পড়ে এসে তারপরে দিব। এখন এই ব্যক্তি রাগ, যে আমি আসছি কাপড়ের জন্য, আপনি আমাকে বলতেছেন নামাজের জন্য। আর পাশে ছিল খ্রিস্টানের দোকান, খ্রিস্টানের দোকানদার সে মুস্কি মুস্কি হাসে, কারণ এই ব্যক্তি যখন নামাজে চলে যাবে এই কাস্টমার তো তখন আমার কাছে আসবে। তো ঠিক তাই হয়েছে, এই ব্যক্তি দোকানে ছেড়ে মসজিদে চলে গেল দোকানদার, আর ওই কাস্টমার কি করলো, খ্রিস্টানের দোকানে চলে গেল। তো ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লেখে যে নামাজ পড়ে যখন ওই দোকানদার আসছে, এসে দেখে তার শাটারের সামনে 10 থেকে 12 জন অনেক সুন্দর যুবক কাস্টমার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই ব্যক্তি দোকান খুললেন, কাস্টমার দোকানে ঢুকে পড়লো। এমন চেহারার কাস্টমার জীবনে কোনোদিন সে দেখে নাই। তারা এত পরিমাণের কাপড় ক্রয় করেছে, গত 1 সপ্তাহের মধ্যে এই পরিমাণ কাপড় বিক্রি হয় নাই এবং এই পরিমাণ লাভ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এবার এই দোকানদার চিন্তা করতে লাগলেন, রাত্রিবেলায় আসর গেছে, মাগরিব গেছে, ইশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, কিসের ঘুম হবে, বিছানার মধ্যে ছটফট লাগতেছে, কারণ এরকম দৃশ্য তো আমার জীবদ্দশায় কখনো হয় নাই। আমাকে অবশ্যই বাইজিদ বুস্তামির কাছে যাইতে হবে, আমাকে ফজরের নামাজটা বাইজিদ বুস্তামির কাছে গিয়ে সেখানে পড়তে হবে। এবার ফজরের যখনই আজান হয়েছে, ওই দোকানদার ওই ঘর ছেড়ে সে মসজিদে চলে গেছে বাইজিদ বুস্তামির পিছনে নামাজ আদায় করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করলেন, নামাজ শেষ করলেন। সবাই যখন চলে গেছে মসজিদ থেকে, ইমাম সাহেব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার আমল সবকিছু শেষ করে যখন নাকি তার দিকে ঘুরে বসলেন, এবারে দোকানদার জবান দিয়ে কথা বলার আগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দোকানদারকে বলতেছেন, কি ব্যাপার, কেমন আছেন আপনি, কেমন আছো তুমি, যেটাই হোক না কেন, তো গতকালকে যে তোমার দোকানে কাস্টমার গিয়েছিল 10-12 জন, কথা ঠিক আছে কিনা? এবার দোকানদার বলতেছে, জি হুজুর, কথা ঠিক আছে, 10-12 জন ব্যক্তি কাস্টমার আমার দোকানে গিয়েছিল। এবার বাইজিদ বুস্তামি
বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরকম চেহারাওয়ালা ব্যক্তি আপনি চিনেনও না, এমনকি এরকম চেহারাওয়ালা ব্যক্তি আপনি আর কখনো দেখেন নাই। এবার লোক বলতেছে, হ্যাঁ হুজুর, এরকম চেহারাওয়ালা ব্যক্তি কখনো আমার দৃষ্টিতে পড়ে নাই, কখনো আমি এরকম কাস্টমার দেখি নাই। বাইজিদ বোস্তামি বলতেছেন যে পরিমাণ কাপড় কিনেছে এক সপ্তাহের মধ্যে এরকম বিক্রি হয় না। এই ব্যক্তি বলতো, জি হুজুর, এই পরিমাণ আমার এক সপ্তাহের মধ্যেও বিক্রি হয় না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ভাই দোকানদার, যেই পরিমাণ এই কাস্টমারের কাছে তোমার লাভ হয়েছে, এই পরিমাণ লাভ তোমার এক সপ্তাহের মধ্যেও হয় না। বলতেছে, জি হুজুর, আমার এক সপ্তাহের মধ্যেও হয় না। কিন্তু হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে আমি তো এই কথাগুলি কারো কাছে শেয়ার করি নাই, কাউকে বলি নাই। হুজুর, আপনি কি করে জানলেন আমার দোকানে এরকম কাস্টমার আসছে আর আমি এত লাভবান হয়েছি, কেমন করে জানলেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দোকানদার ব্যবসায়ী, আমার আল্লাহ আমাকে স্বপ্ন যুগে সব দেখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? না শুধু কাজের দরকার আছে? শুধু ব্যবসা বাণিজ্যের দরকারই আছে? শুধু খেত খামারের দরকার আছে না নামাজের দরকার আছে? কথা বলেন। আপনি যেই কাজের মধ্যে থাকেন ভাই, নামাজ পড়েন। আপনি গুনার মধ্যে আছেন তবুও নামাজ পড়েন। আপনি যে মধ্যে হারাম কাজের মধ্যে আছেন, নামাজের সময় আপনি নামাজে চলে আসেন। একদিন না একদিন আপনাকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন কি করবেন না? ইনশাআল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই নামাজের পাবন্দি করি, নামাজের দিকে আসি। নামাজ পড়লে আমাদের কখনোই ক্ষতি হবে না, একমাত্র লাভই লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য